রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি চা খেতে খেতে। এই যে মেয়ে চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আমার দিদি চা করলো, চা বিস্কুট খাচ্ছে ওরা, আর আমি তো চা বিস্কুট খাই না, সেই জন্য চা আর মুড়ি খাচ্ছি আমি। আর বেলাটা অনেকটা হয়েছে, হ্যাঁ বেলা অনেক হয়েছে। রান্না বসিয়ে দিয়েছে মা, এদিকে মেয়ে পড়তে বসে গেল চাটা খেয়ে। আর আমি এদিকে মাকে সব ঠিকঠাক করে দিতে হবে, রান্নার তরকারি কাটা, সবজি কাটা, বেটে দেওয়া, সব কিছু করে দিতে হবে, তারপর তো মা রান্নাটা করবে। তো চলো ঝটপট করে তো অনেকগুলো সার্ফ ভিজিয়ে চিকেচে দেবো, পরিষ্কার করে তারপর মেলে দেবো। রোদ তো হয় না, কিন্তু তবুও সার্ফ দিতে হচ্ছে, না দিলে তো উপায় নেই। মানে পরা জামাগুলো গন্ধ হয়ে যাচ্ছে, তো সার্ফ কাচতে তো হবেই, রোদ হোক না হোক, 2-3 দিনে শুকাবে। তারপর অফিসে গেছিলাম সারাদিন, আর ভিডিও দিতে পারিনি। বাড়ি এসে দেখছি দিদি সবজি কাটছে। তারপর মাথায় একটু তেল দেবো, অফিস থেকে এসে দিদি দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে। আগে জানো তো, আমার শাশুড়ি মা যখন আমাদের বাড়ি আসতো, তখন এইভাবে মাথায় তেল দিয়ে দিত অফিস থেকে আসার পর, খুবই ভালো লাগতো। সেটাই আমার দিদিকে বলছে, আমার শাশুড়ি মাও এইভাবে দিয়ে দিত রে তেল। এখন অসুস্থ তো, আসতে পারে না, আর তেলও মানে ওকে দেখতে যায়, অনেক দুদিন যাওয়া হয়নি, যেতে হবে আবার দেখতে। তাই দিদিকে বলছি, খুব খুব হাত ঠান্ডা আমার শাশুড়ি মায়ের, মাথায় হাত দিলেই খুব ঘুম চলে আসতো, ঘাড়ে টিপে দিত, সব কিছু করতো। হ্যাঁ তারপর জল দিতে এসছে, এই যে জল, উঠোনে লাইনটা নেই তো, সেই জন্যে উঠোনে বাল্বটা লাগানো হয় না, অন্ধকার হয়ে আছে। জলটা দিয়ে চলে যাচ্ছে ও, আর জারিকেটগুলো সব আমি তুলে দিচ্ছি। ও অনেকটা দূর তো, জলটা অনেকটা দূর থেকে আসতে হয় নিয়ে ওকে। দিদি তখন কাটছিল রাতের সবজি, আর এখন কাটছে কালকের সবজি। মা আর দিদি সবজিগুলো কেটে রাখছে। আমার দিদা গেছিলো মাসির বাড়ি, মাসির বাড়ি থেকে তিলটা পাঠিয়েছে। তিলের বড়া খেতে ভালোই লাগে, সাদা তিলটা দেখো। তাই তিলটা মা বললো কালকে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর বড়া করব। আমার জামা, মেয়ের জামা মিলে অনেকগুলো হয়ে গেছে, আবার কালকে সার্ফ দিতে হবে। অফিস যায়, মেয়ে পড়তে যায়, কলেজে যায়, সেগুলো আর পরা যায় না দ্বিতীয়বার। রুমটা একটু রুম স্প্রে দেবো, তাই দিচ্ছি। গন্ধ লাগছে কেমন একটা, যেন বর্ষার দিন তো, বাড়িঘর সবই যেন গন্ধ লাগে, জামা কাপড় সব কিছু যেন কেমন লাগে, ভালো লাগে না, স্যাঁত স্যাঁত করে। সেই জন্য আমি একটু রুম স্প্রে দিয়ে দিচ্ছি, ঘরটায় বেশ গন্ধটা ভালো ভালো আসবে। মামার বাড়ি থেকে বড়া দিয়েছিল, তাই আমি খাইনি। আমি তো তালের বড়া খাই না যতক্ষণ জন্মাষ্টমী না হবে, আমাদের প্রভুকে না দিয়ে আমরা খাই না। তাই মারা খেয়েছে, আমার জন্যে ঝাল বড়াটা রেখেছে, কিন্তু আমি তো খাবো না তেলে ভাজা, একদমই খেতে ইচ্ছা করছে না। তাই বলছি মাকে, তোমরা খেয়ে নাও, আমি খাবো না। রেখেছো কেন আমার জন্যে? দিয়ে তা মেয়ে চা করলো, চাটা খাবো, চা খেয়ে একটু রেস্ট করব। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে আর ভিডিও বেশি বড় করতেও পারিনি। আজকে অফিস বেরিয়ে যাব, মানে কাজের চাপে বেশি বড় ভিডিও দিতে পারছি না। তো আজ থেকে চেষ্টা করবো একটু বড় বড় ভিডিও দিতে। ভিডিওগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, আবার খুবই বড়ও দেওয়া যাবে না, সেই জন্য চেষ্টা করবে একটু বড় দেওয়ার। মানে কি বলো তো, খুব ব্যস্ত থাকি। অফিস আসার আগে যেটুকু ভিডিও দিই, অফিস যাওয়ার পর, অফিসে থেকে ফেরার পর সেটুকু, তার বাইরে তো বেশি দিতে পারি না। তাই এবার থেকে চেষ্টা করবো একটু বড় ভিডিও শেয়ার করার জন্যে। তো আপনারা ভিডিওটা আজকে আর বড় করবো না, বেরিয়ে যেতে হবে আমাকে। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।